দিয়ে দিয়েছে। তারপর যে এখন বাড়িতে এসে বলছে, মা তুমি আমার টাকা দাও, আমার ঘরে থাকো, আমার বউকে পিটাও। এরপরে কি কোনো মা বলে আছে? কোনো মা বলে আছে? মা বাবা তুমি গিয়ে আধা ঘন্টা কাঁদতে লাগলেন। তারপর ওই করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার ছেলের প্রতি রাগ করো নাই, ও বুঝে না, ওকে আমি বুঝিয়ে দিব। তারপর মা ছেলের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে বলছেন, বাবা তুমি তো আমাকে ঘর থেকে বের করে দিবা, সমস্যা নেই। তবে আমার একটা শর্ত ছিল। ছেলে বললেন, কি শর্ত বলো? মা বললেন, তুমি বাজার গিয়ে একটি পাকা আম নিয়ে আসবা, আমি তোমার বুকের উপর রেখে দিব, মা আর সকালে উঠে সেই আমটি আমরা খাবো। তারপর ছেলে বাজার গিয়ে একটি পাকা আম নিয়ে আসলেন। আমটি বুকের উপর রেখে ঘুমালেন। 5 মিনিট জন্য আমটি পিঠের নিচে পড়ে চাপটা হয়ে গেল। তারপর ছেলে মাকে ডেকে বলছেন, মা তুমি তো সকালে যাবা আমটি কথা 5 মিনিট যেতে না যেতেই আমটি আমার পিঠের নিচে পড়ে চাপটা হয়ে গেছে। এরপর শুনে মা চোখের পানি ছেড়ে বললেন, আয় সন্তান, আমি তোমাকে আমটি খাওয়ার জন্য বলি নাই, আমি তোমাকে বুঝানোর জন্য বলেছি যে তুমি একটা লাগে আমি বুকের উপর রেখে ঘুমাতে পারোনি। আমি তোমার সেই দুঃখী মা, যে 1 বছর 2 বছর নয় 3 বছর নয় 5 বছর তোমাকে বুকের উপর রেখে ঘুমাচ্ছি। আমি যদি তোমার মতো করতাম তাহলে তুমি তো ছোট থাকতেই আমার পিঠের নিচে পড়ে চাপটা হয়ে যেতে। এরপর শুনে ছেলে বুকের পানি ছেড়ে বলল, মা আমি মা কি জিনিস বুঝি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা কি জিনিস আমি বুঝি নাই আমার করে বলেন, হে মুক্ত নিয়ে আল্লাহ এই সারা দুনিয়ার শর্ত, এই সারা দুনিয়ার মুখা কতদিন কেরিয়ার আছে, কতদিন স্বামীর ভালোবাসা, কতদিন কেরিয়ার আছে, কতদিন স্ত্রীর ভালোবাসা, কতদিন কেরিয়ার আছে, কতদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা, কতদিন কেরিয়ার আছে, কতদিন বন্ধুর ভালোবাসা, কতদিন কেরিয়ার আছে, কতদিন প্রতিবেশীর ভালোবাসা, আর কেরিয়ার শেষ হয়ে যাবে নিজের বান্ধবী নিজের সাথে তোমার ঠিক না? তুমি তোমার মাকে ঘর থেকে বের করছো, তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ, তুমি তোমার মাকে হত্যা করছো, তুমি তোমার মাকে জবাই করছো। তোমার মতো অপমান এটা তো আমার দুনিয়ার একটা অপরাধ, ঠিক না? এই পৃথিবীর বুকে আমাদের আপন মা বাবা, তাদের যে আপন আর কেউ নেই, আমাদের উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, সৎ ব্যবহার করা। আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন, আপনি যদি তাদের সাথে বিয়াদবি করেন, আপনি যদি তাদের মন কষ্ট দেন, আপনার যে আপনাকে একবার বলে আপনার লাইফ নষ্ট হয়ে যাবে, আপনার পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে মুখটা দিয়ে বলো না এবং তাদের সাথে খারাপ আচরণ করো না। তোমাকে বলছি, তুমি পায় না, আপনাদেরকে বলছি, আপনারা জানেন
থেকে পয়সা হিসেবে জিজ্ঞাসা করেন আপনি আপনার ছেলেকে বাবা তুমি সারা রাত কি করেছো আল্লাহর নাম করেছো নাকি খেলেছো আপনার ছেলে বলবে বাবা আমি সারা রাত ফ্রি ফায়ার খেলেছি পাবজি খেলেছি তুমি সন্তান নয় গো তুমি সন্তান নয় বলো ঠিক কি না আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে হয়তো বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলিবান আলিবান তিনি একদিন চা খাচ্ছিলেন চা খাওয়ার সময় জিহ্বা একটা উস্কা দিয়েছিল ডাক্তার বলেছেন স্যার আপনার ক্যান্সার হয়েছে ক্যান্সারের 4টি স্টেজ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনারা বেশি দিন বাকি নেই সেই আলিবান লক্ষ লক্ষ টাকার মালিক একজন ব্যবহার করতেন তার হাজার হাজার টাকা একজন স্যান্ডেল ব্যবহার করতেন তার দাম ৪৫,০০০ টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম কোটি কোটি টাকা তিনি মাটির নিচে চলে গিয়েছেন তিনি মারা যাওয়ার আগে মহিলাদের মতো আমল করে কাঁদতে কাঁদতে মারা যাননি তিনি মারা যাওয়ার আগে আল্লাহর কুরআন পড়তে পড়তে মারা যান আল্লাহু আকবার আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করছেন আগামী বছর মাহফিল করবেন তার তো গ্যারান্টি হয়তো নাই করবে হয়তো মাহফিলের বেতন করবে হয়তো আপনি চলবেন না হয়তো আপনার বুঝতে পারবেন না ঠিক না আল্লাহ তাআলা বলেন ওয়ালান আওয়ালা Bye.